তালমুদের ভবিষ্যৎবাণী ও ইসরায়েলের অষ্টম দশকের অভিশাপ। ইহুদিদের ধর্মীয় শাস্ত্র তালমুদ এ একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে, যেটিকে বলা হয় লাল আনাতুল বা অষ্টম দশকের অভিশাপ। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকে থাকতে পারে না, অর্থাৎ এক পর্যায়ে তা নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে এই ধ্বংস বাইরের কোনো শত্রুর দ্বারা নয়, বরং নিজেদের ভিতরে জাতিগত বিভাজন, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও সংঘাত থেকেই ঘটবে। গত ২০০০ বছরের ইতিহাস ঘাটলে দেখা যায়, বিভিন্ন সময়ে ছোট বড় অনেক ইহুদি সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নবী দাউদ আব্দুল আলাইহের রাজত্ব, যাকে ইসলামে কিং ডেভিডের রাজত্ব বলা হয়, এবং আসমোনিয়ান রাজত্ব। তবে এই দুই রাজত্ব ছাড়া আর কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টেকেনি। যদিও ওই দুই রাজত্ব ৮০ বছর পার করেছিল, তবুও ঠিক ৮০ বছরের মাথায় সেগুলো পতনের শুরু হয় এবং পরে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। আধুনিক ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় ১৯৪৮ সালে ১৪ই মে। সেই হিসেবে ২০২৮ সালে ইসরায়েলের ৮০ বছর পূর্ণ হবে। এখন ২০২৫, তাই তালমুদের ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের হাতে মাত্র ২ বছর বাকি রয়েছে। ইসরায়েলের ইহুদি জনগণ যারা তালমুদ এর অনুসারী এবং ধর্মীয় আদেশ নিষেধ মান্য করে, তাদের অনেকেই এই ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তিত। ইহুদি সমাজের একটি বড় অংশ অষ্টম দশকের অভিশাপকে কেন্দ্র করে নিজেদের মধ্যে গভীর আলোচনা করছে। কেউ কেউ এমনকি পরিকল্পনাও করছে, যদি ইসরায়েলের ওপর কোনো বড় দুর্যোগ নেমে আসে, তাহলে কিভাবে দেশ ছেড়ে নিরাপদে সরে যাওয়া যায়। বিশ্লেষকদের মতে ইসরায়েলের বর্তমানে আতঙ্কগ্রস্ত হয়ে বিভিন্ন অঞ্চলে আগ্রাসন চালাচ্ছে, বিশেষ করে গাজা, লেবানন, সিরিয়া, জর্ডান ও ইয়েমেনের মতো প্রতিবেশী দেশগুলোর ওপর। তাদের ধারণা, এই হামলা ও আগ্রাসন আসলে নিজেদের সম্ভাব্য ধ্বংস থেকে বাঁচার জন্য মরিয়া প্রচেষ্টা। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি এই বিপদ আল্লাহর পক্ষ থেকে নেমে আসে এক ধরনের প্রাকৃতিক বা আধ্যাত্মিক শাস্তি হিসেবে, তবে কি ইসরায়েল তাতে রক্ষা পাবে? এই অস্থিরতা এবং অষ্টম দশকের ভবিষ্যৎবাণী এখন ইসরায়েলের ভিতরে এক ধরনের আতঙ্ক, অনিশ্চয়তার ছায়া ফেলেছে। ভবিষ্যৎ কী নিয়ে আসবে তা সময় বলে দেবে।